মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে পাশে থাকবেন। শুভ সকাল দিয়ে শুরু করেছি ঠিকই, কিন্তু এটা কিন্তু শুভ দুপুরেরই ভিডিও। মানে কি বলছি, শনিবার দিন এই ভিডিওটা ঋষির স্কুল থেকে আমি নিয়েছি। ঋষি ওরা ঠাকুর আনতে গিয়েছিল, তো আমি স্কুলে ঋষিকে আনতে গেছিলাম। আনুমানিক তখন 2:30 তো হবেই। তো ঠাকুর নিয়ে ঢুকছে সবাই মিলে, ভাবলাম চলো এটা একটা ছোট্ট ভিডিও নিই। দেখুন সরস্বতী মা কি সুন্দর দেখতে লাগছে না? আসলে শনিবার দিন স্কুলে গেছিলাম, কাজ হয়েছে, ঋষিদের নাটকের রিহার্সাল হয়েছে, ঠাকুর আনা, টুকটাক গুছানো। আর কালকে যেহেতু বাপের বাড়ি গেছিলাম, বাপের বাড়ির পুজো, তো ওই জন্য ওটা কালকে মিলিয়ে দিয়ে দিয়েছি। আসলে ভিডিওগুলো এখন সকাল থেকে রাত পর্যন্ত যেরমভাবে অন্য সময় দিই সেইভাবে দিতে পারছি না। যেখান থেকে যেভাবে পারছি সেভাবেই শুধু দেওয়ার চেষ্টা করছি। ঋষির স্কুল হচ্ছে নববারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল। দেখুন সবাই স্টুডেন্টরা কত সুন্দর, এই যে ঋষি দাঁড়িয়ে রয়েছে, ঋষি ঠাকুরে না হাঁপিয়ে গেছে। আর সবাই আঁকছে, রং করছে। ঋষিও এখানটা যাওয়ার আগে কিছুটা করে দিয়ে গেছে। ঠাকুরটা নামাচ্ছে খুব টেনশনে, মানে এটা সত্যি কথায়, একটা প্রতিমা যখন ভ্যানে করে নিয়ে আসা হয়, তখন প্রতিমাকে নিয়ে যখন তার জায়গা মতো অধিষ্ঠান করানো হয় বা বসানো হয়, সত্যি কিন্তু খুব চিন্তা থাকে, একটা টেনশনের থাকে। ধীরে ধীরে নেওয়ার জন্য তো সবাই সেটাই চেষ্টা করছে। আর এদিকে ঋষি না শনিবার যেহেতু পড়া আছে স্যারের কাছে, আমি ওখান থেকে বেরিয়ে যাব, তো ম্যামরা বলছিলেন যে একটুখানি থাকুন, মানে প্রতিমাকে বরণ করতে পারবেন। তাহলে আমাদের গার্জেন আরও 2-1 জন ছিল, ওনাদের বলছিলেন। তো আমি ছিলাম অনেকক্ষণ, তো ঠাকুর গুছিয়ে তারপরে সেভাবে বরণ করবে। আর এদিকে ঋষির পড়াটা আর সায়েন্স পড়া, তো এমনিতে তো একদমই পড়াশোনা করতে চায় না, তাই ভাবলাম সায়েন্স পড়াটা কামাই করব না। এই দেখুন এই আওয়াজগুলো স্কিপ করে দিয়েছি, সবাই ঢাক ঢোল বাজাচ্ছে, সরস্বতী মাইকে এইসব, ওরা ওদের মতো আনন্দ। সত্যি কথা, এদের এই ঋষির স্কুলে গিয়ে সেদিনকে এরকম দেখার পর দাঁড়িয়ে থেকে আরও ভিডিও নিচ্ছিলাম, তখন না নিজেদেরও কথা মনে পড়ছিল। আমাদেরও স্কুল জীবনে আমরা কত কাজ করেছি না, এই আলপনা দেওয়া, বাজার যাওয়া, মানে অনেক কিছুই, আর সেগুলো বলাই বাহুল্য। আচ্ছা এইবার চলে আসে কিন্তু গতকালকে, মানে রবিবার বাপের বাড়ি যে পুজোর ভিডিওটা দিয়ে দিয়েছি আমি গতকালকে, তারপর থেকে তো ওই বাড়ির থেকে এসে গেছি আমি এখন। এটা কিন্তু তাহলে রবিবার বিকেল থেকে বলতে পারেন। তো শুভ বিকালে সবাইকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, এইভাবে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা আমার ফেসবুক প্রোফাইলে আছেন তাদেরকেও সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এই দেখুন ফুল, এটা কিন্তু নতুন ফুল ফুটলো, এখানটা কিছু আছে কিন্তু নতুন ফুল। আর এই কদিন গাছগুলো না, নিজেরই শরীর ভালো থাকে না, গাছগুলো একদম যত্ন করতে পারছি না। এগুলোকে না সব এবার যেগুলো মোটামুটি ফুটে গেছে সব তুলে কেটে পুজো দিয়ে দিতে হবে। আর তারপরে কিন্তু নতুন করে আবার সার দিয়ে, ওষুধ দিয়ে এদেরকে আবার সুন্দর করে গুছালে আবার হবে। কিন্তু হ্যাঁ, যদি খুব গরম পড়ে তাহলে খুব মুশকিল। কেন কি বেশি গরমে না ফুল গাছগুলো ঠিকঠাক থাকে না, মানে মরে যায়। আর সত্যি কথা বলতে একদিন যদি জল দিতে না পারি তাহলে তো হয়েই গেল। আর এখন যে আমার শরীর খারাপ, সব দিন পারছিও না যত্ন করতে। দেখেছেন এই ফুলগুলো ফুটেছে কি সুন্দর না? সেদিনকে একটা ফুটছিল। আর এটার একটা ঘটনা আছে, সত্যি কথা, এই গাছটা না মানে হবে যে, মানে ভেবেছিলাম মরে যাবে। তো ওই জন্য কী করেছিলাম, এটা একটা কৌটোর মধ্যে, মানে প্লাস্টিকের কৌটো কেটে এইভাবে বসিয়ে দিয়েছিলাম। দেখুন সত্যিই ভাবতে পারিনি যে আদর যত্নে এতটা বড় হবে। এইবার চলে আসে এই দেখুন কাগজ ফুল। ঋষির এইটা পরীক্ষার জন্য ছিল, কিন্তু দেখেছেন ফুলটা কি সুন্দর। তখন তো শুধু গাছটা ছিল, কি সুন্দর ফুল হয়েছে, কি ভাল লাগছে দেখতে না? আর কালারটা কিন্তু একদম আনকমন হয়েছে। দেখুন আমি কিন্তু সত্যি এই কালারটা, হ্যাঁ হলুদ বলুন, মানে লাল, তারপর পিঙ্ক কালার যেটা হয় আর কি, রানীর যে হালকাটা সাদা, তারপরে অনেক রকমই দেখেছি, কিন্তু সত্যি কথা ওই কালারটা কিন্তু আমি দেখিনি। আমার ওই জন্য বেশ ভালো লাগছে। ঋষি সরস্বতী ঠাকুরটা এঁকেছে ঋষির হাতে, সে তো সারাদিন বসে একটু 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 করে এঁকেছে। বসে থাকাটাই তার জীবনের একমাত্র উদ্দেশ্য। তারপরে সারা দিনের শেষে একটা কিছু হয়তো এসে দাঁড়ায়। তো এই মা এসে দাঁড়িয়েছেন, মানে কমপ্লিট করতে পেরেছে। তা কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। একটা লাইক কমেন্ট করলে ঋষি অনেক উৎসাহ পাবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এসে গেছি এবার রান্নাঘরে একটু ভাত বসাবো, যেহেতু আমরা তো ওই বাড়িতে গিয়ে খেয়ে এসেছি। আর ভাত একটু বসিয়েছি, আলু ভাজা কেটে নিলাম, আর বৌদি খিচুড়ি দিয়ে দিয়েছে। তো খিচুড়িটা ভাবছে আমি খাবো। হ্যাঁ, তবে শেষ পর্যন্ত খিচুড়িটা আর খাইনি, ওটা ফ্রিজে রেখে দিয়েছি। কেন গরম ভাত আবার গরম করব, যে খিচুড়িটা শরীরটা ভালো লাগছিল না। আর খিচুড়ি ঠান্ডা না, ওরমভাবে এখন এই টাইমটা
গরমকালে একরকম, এখন আর খেতে ইচ্ছা করলো না, তাই আমিও আলু ভাজা দিয়ে, ঋষি তো আলু ভাজা দিয়েই ভাত খেয়েছে, আমিও আলু ভাজা দিয়ে কটা ভাত খেয়ে নিলাম। আর খিচুড়িটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি, ওটা গতকালকে মানে সোমবার দিন, আমি তো সোমবার পুজো দেবো, তো এই যে রাত্রিবেলা, রবিবার রাত্রিবেলা এগুলো সব গুছাচ্ছি। আর এদিকে ঠাকুরের মূর্তি এনে রেখেছি, এই বাড়িতেই দেবো, আগে ব্রাহ্মণ দিয়ে দিয়েছি, এখন আর দিই না, নিজেই মন্ত্র পড়ে সরস্বতী যে ঋষি পুজোটা দেয় আমি একটু গুছিয়ে দিই। আর ফল মিষ্টি সব এনে গুছিয়ে রেখেছি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্টে অনেক উৎসাহ পাবো। আর হ্যাঁ, এবার থেকে এই দুদিন একটু ভিডিওটা উল্টাপাল্টা হয়েছে, কিন্তু তবু দেওয়ার চেষ্টা করছি, যারা আমার ভিডিও দেখার জন্য বসে থাকেন, অপেক্ষা করে থাকেন। আর গতকালকে থেকে ঠিকঠাক করে ভিডিও দেবো। চলুন টাটা, সবাই ভালো।